হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা কোশ্চেন দেখি 8 শুরু করেছিলাম, যে লম্ববৃত্তাকার চোঙ যে পরিমিতির যে অঙ্কগুলো আছে সেগুলো 6 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে নেক্সট যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবো, তা কি আছে দেখা যাক। কোশ্চেন দেখি 8 লম্ববৃত্তাকার চোঙের যে অঙ্কগুলো আমরা শুরু করেছিলাম 6 পর্যন্ত কমপ্লিট আছে। 7 থেকে দেখবো। 7 অঙ্কটা কি বলছে, এক মুখ খোলা একটা লম্ববৃত্তাকার পাত্রের সমকোণের ক্ষেত্রফল 2200 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসে দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটি কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। পাত্রে কত লিটার জল ধরবে, ঠিক আছে। তা আমি ধরবো যে পাত্রটির জল কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। পাত্রের ভূমির ব্যাসের দৈর্ঘ্য এবং পাত্রটি কত লিটার জল ধরে এখানে বলেছে। দেখো সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা আমরা জানি। সমগ্রতল মানে এখানে দেখো ভালো করে যে বলেছে, একটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। সমগ্রতল 2 পাই আর এইচ হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই এইচ এবং এর সাথে সাথে তোমার দুটো বৃত্ত 2 পাই আর স্কয়ার হয়ে থাকে, ঠিক আছে। 2 পাই আর স্কয়ার এখানে তো এইচটাকে আমার বার করতে হবে, ঠিক আছে। এইচটা বার করলে তাহলে পাত্রের কত লিটার জল দেয় সেটা আয়তন বার করা। প্রথমে আমাদের যে সমগ্রতলের ক্ষেত্রফল সেটাকে লিখবো, যে মনে করি পাত্রটির উচ্চতা হয় এইচ সেমি, ঠিক আছে। এইচ সেমি। এখানে বলে দিয়েছে যে ব্যাসের দৈর্ঘ্য পাত্রটির ব্যাসার্ধ হয়, যেটাকে আমরা আর ধরি। তাহলে ব্যাসার্ধ এখানে বলছে, এখানে ব্যাস বলেছে তোমার 14 2 ভাগ করলে 7 সেমি, ঠিক আছে। 7 সেমি আছে। এবং এখানে বলেছে লম্বদের সমগ্রতলের ক্ষেত্রফল 2002। তার শর্তানুসারে এখানে আমরা লিখব, অতএব পাত্রটি সমগ্র তলের ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, পার্শ্বতলের ক্ষেত্রফল সেই সাথে দুটো বৃত্তের পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি 2 পাই আর এইচ গুণিতক 2 পাই আর এইচ যোগ 2 পাই আর এইচ হলে পার্শ্বতলের সমকোণ। মানে যদি এরকম হয়ে থাকে, এর উপরে একটা তল আছে আর নিচেও তল আছে, তাহলে এখানে দেখো উপরে তো তলটা থাকবে না, কারণ এটা বলেছে এক মুখ খোলা আছে, ঠিক আছে। তাহলে আমরা একটা বৃত্তের ক্ষেত্রফল হলে একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। যদি দুটো বৃত্ত হয় তাহলে 2 পাই আর স্কয়ার। সমতলের ক্ষেত্রফল আমরা লিখে দিলাম ফর্মুলা 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার, কারণ এখানে দুটো বৃত্ততল ছিল, কিন্তু এর উপরে তো বৃত্ততল নেই, এক মুখ খোলা বলেছে, তাহলে এই বৃত্ততলটা থাকবে না। পার্শ্বতল এটা নিলাম, তার সাথে একটা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কয়ার, ঠিক আছে। তাই এটা হয়েছে। তাহলে এটা সমান সমান ভালো করে দেখো, এটা আমরা ফর্মুলা থেকে পেয়েছি। আর বইয়ের মধ্যে 2002 বর্গ সেমি সমগ্রতলের ক্ষেত্রফল বলে দিই। তাহলে শর্তানুসারে এটা করব। তাহলে শর্তানুসারে 2 পাই আর এইচ যোগ পাই আর স্কয়ার সমান সমান 2002 বা আমাদের এইচ এর মানটা বার করতে হবে 2। এখানে যদি কি কমন যাচ্ছে, পাই কমন যাচ্ছে, ঠিক আছে। পাই এবং আর কমন যাচ্ছে, তাহলে পাই আর কমন করলে এখানে কি পাচ্ছে 2h যোগ পাই চলে গিয়েছে আর একটা আছে, ঠিক আছে। আর একটা আছে সমান সমান 2002 বা পাই হচ্ছে 22/7 আর হচ্ছে কত বার করেছি 7 2h, এখানে 2h থাকবে। এইচ এর মান তো আমরা বার করবো এবং আর এর মান কত হচ্ছে 7, ঠিক আছে। সমান সমান 2002 বা এটাকে উপরে নিয়ে যাব
H+7 এটা থাকলো সমান সমান 2002, এইগুলো এবারে গুণ থাকলে এবারে করে উল্টে যাবে, তাহলে এখানে 22-এর সাথে 7-এর 22 হবে, এখানে 7 উপরে আছে, এটা নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে এবার দেখো কাটাকুটি করলে কত হচ্ছে দেখো, বা এটাকে কাটাকুটি করলে 7 7 কেটে যাচ্ছে, 22 দিয়ে যদি এটা কাটা যায়, 2 দিয়ে কাটলে 2 একে 2, 0 0 2, এটা 11 থেকে ভাগ করলে কত হচ্ছে দেখো, 9 11 99, 9 11 99 1 1, 9 11 99, না 11 কে 11, এটাকে 11 দিয়ে যদি কাটা হয় তাহলে এটা পাচ্ছি কত 91। ঠিক আছে, তাহলে 2h সমান সমান এপারে গিয়েছে 91 পেলাম, উপর নিচে কিছু নেই 91 পেলাম, আর 7টা যোগ ছিল এবার আসলে বিয়োগ হবে, বা h সমান সমান কত হবে, 91 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে 7 3 4, হাতে 1 8 84, আর এইচটা এখানে দুইটা গুণ ছিল এবার নিচে এসে ভাগ হয়ে যাবে, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 দুগুণে 8, 2 দুগুণে 42 সেমি। 42 সেমি হচ্ছে ওই পাত্রটির উচ্চতা। ঠিক আছে, এবার বলেছে পাত্রটি কত লিটার জল ধরবে, তো জল ধরা মানে আয়তন বার করতে হবে, এটুকু টুকে নাও। কি আছে তোমার যেটা আমরা পেলাম, উচ্চতাটা পেলাম, উচ্চতা সমান 42 সেমি, এটাকে ডেসিমিতে কনভার্ট করলে কত হবে, 10 দিয়ে ভাগ হবে, তাহলে 4.2 এত ডেসিমি। ডেসিমি কেন করছি, কারণ 1 ঘন ডেসিমি সমান সমান 1 লিটার, তাহলে আমাদের আয়তন বার করতে হবে, তাহলে এটাকে 42 সেমিকে আমরা ডেসিমিতে করে নিচ্ছি। আর ব্যাসার্ধ কত ছিল, ব্যাসার্ধ ছিল 7 সেমি, সেমিকে আমরা ডেসিমি কনভার্ট করছি, 0.10 দিয়ে ভাগ হবে, 10 দিয়ে ভাগ করলে এটা হবে, তাহলে এটা হবে 0.7। ঠিক আছে, 10 দিয়ে ভাগ করে এটা হচ্ছে, এটাও 10 দিয়ে ভাগ করে এটা হচ্ছে, তাহলে ডেসিমি কেন করছি, এটা সেমিতে ডেসিমিতে কেন করছি, কারণ ঘন ডেসিমিতে বার করবো। এবার আয়তন বার করবো, লিখবো অতএব ওই পাত্রের আয়তন হয়, আয়তনের ফর্মুলা কি আমরা জানি, পাই r²h, এটা হচ্ছে আয়তনের ফর্মুলা। ঠিক আছে, তাহলে 22-এর পাই মান হচ্ছে 22-এর 7, আর হচ্ছে 0.7, দুবার গুণ হবে, তাহলে 0.7 বাই 0.7, 0.7 আর 0.7 দুবার, আর এইচটা কত 4.2। এবার দেখো যদি আমি এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে 10 নিতে পারি, এটাও পয়েন্ট তুলে দিয়ে 10 নিতে পারি, এটাও পয়েন্ট তুলে দিয়ে 10 নিতে পারি। ঠিক আছে, এই 7 কেটে গেল, এই 7 কেটে গেল, তাহলে 42 দিয়ে এটা কাটা যায় না, কেটে লাভ নেই, এখানে নিচে 3টে আছে, 22 আর 42 আর 22 গুণ করো, তার সাথে 7 গুণ করো, 42 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 2 9, এর সাথে ফিরে আবার 7 গুণ হবে, 4 4 সাথে 28, সাথে 2, 7 দুগুণে 14 15 16, হাতে 1 63, 7 দুগুণে 63 64, কত 64 68 বাই 3টে 10 গুণ করলে কত হবে 1000। ঠিক আছে, 3টে শূন্য, এত কি ঘন ডেসিমি। ঠিক আছে, ঘন সেমি নয়, ঘন ডেসিমি। এটাকে ভাগ করলে কি হবে, 3টের পরে পয়েন্ট, 3টে শূন্য হয়, মানে 3টের পরে পয়েন্ট বসবে, 0.468 এত লিটার। ঠিক আছে, এটা লিটার লিখবো, পাশে লিখে দেবো যে 1 ঘন ডেসিমি সমান সমান 1 লিটার। তাহলে লিখবো কি, অতএব ওই পাত্রে 6.468 লিটার 8 লিটার জল রাখা যাবে, জল ধরবে। ঠিক আছে, তো এটাকে আমাদের আগে কি করতে হবে, এখানে যে এককগুলো আছে সেমিতে, সেটা ডেসিমিতে নিয়ে যেতে হবে। আমাদের জানতে হবে ডেসিমি সমান সমান লিটার হয়, যেহেতু আমাদের লিটারে চেয়েছে তাহলে এটাকে
লিটারে করতে হবে। কেউ যদি গুণ করে আগে এই সেমিকে যেরকম আছে গুণ করলাম করে এর এখানে ঘন ডেসিমি এটাকে 2 দিয়ে ভাগ করে 10 দিয়ে ভাগ করলে হবে না, কিন্তু আগে এখানে চেঞ্জ করতে হবে, তারপরে সেই চেঞ্জ অবস্থা এখানে লিখতে হবে। ঠিক আছে, কি জন্য এখানে সেমিতে করে ঘন সেমিতে করলো করে 10 দিয়ে ভাগ করলে সেমি থেকে ডেসিমিতে 10 দিয়ে ভাগ মানে সেটা করলে হবে না, কারণ ঘন ডেসিমি। ঠিক আছে, ঘন মানে 3টে হয়ে যায়। ঠিক আছে, তাহলে 3টে 10-এ ভাগ করতে হবে এখানে, তার আগে আমরা এগুলো কনভার্ট করে নিলে অবশ্যই সুবিধা হবে। এরপর নেক্সট অঙ্কটা দেখবো। 8 অঙ্কটা কি বলছে দেখো, যদি 14 সেমি ব্যাসের পাইপে একটি পাম্প সেট মিনিটে 2500 লিটার জল সেচ করতে পারে, তাহলে পাম্পটি 1 ঘন্টায় কত লিটার জল সেচ করবে হিসাব করে লিখি। 1 লিটার সময় 1 ঘন ডেসিমি, তাহলে মিটারটাকে আমার কিসে নিয়ে যেতে হবে, ডেসিমিতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, পাইপ দিয়ে 1 মিনিটে 1 ঘন্টায় কত জল সেচ সেটাই হচ্ছে বার করতে হবে। তাহলে ভালো করে দেখো, আগে আমরা ওই পাইপ দিয়ে 1 মিনিটে কত জল বেরোয় সেটাকে দেখতে হবে। তাহলে কত জল বেরোচ্ছে সেটা আয়তন হবে। ঠিক আছে, তাহলে লিখবো, আগে কি করব যে পাইপের ব্যাস আছে 14 সেমি, তাহলে ব্যাসার্ধ পাইপটি ব্যাসার্ধ সমান কি বলে আর ব্যাসার্ধ সমান কত আছে, 14 সেমি আছে। 14কে 2 দিয়ে ভাগ করব, 7 হবে, 7 সেমিকে আমার ডেসিমিতে কনভার্ট করবো। ঠিক আছে, এখানে আমার ডেসিমিতে কনভার্ট করবো, যেহেতু আয়তন কোথায় ডেসিমিতে করব, সেমি থেকে ডেসিমিতে কেন করছি, যেহেতু উত্তর দিকে লিটারে, তার লিটার মানে হচ্ছে ঘন ডেসিমি, আমরা আয়তন বার করব। তাহলে 1 ঘন ডেসিমি সমান 1 ঘন ডেসিমি সমান 1 লিটার, তাহলে সেমি থেকে আমরা ডেসিমিতে করবো, 10 দিয়ে ভাগ করবো, সেমি থেকে ডেসিমিতে আসতে 10 দিয়ে ভাগ করতে হয়, 10 দিয়ে ভাগ করলে 0.7 ডেসিমি হবে। ঠিক আছে, ডেসিমি। পাইপটির উচ্চতা, এখানে উচ্চতাটা ভালো করে দেখবে, উচ্চতাটা এখানে কিছু বলে নেই, এখানে যে বলেছে মিনিটে 1500 মিটার জল সেচ করতে পারে, এটাই হচ্ছে মিটার, এটাই হচ্ছে তোমার উচ্চতা। তাহলে এটা আছে 2500 মিটার, তা মিটারটাকে আমরা কিসে কনভার্ট করব, ডেসিমিতে। মিটারকে ডেসিমিতে কনভার্ট করতে হলে এর সাথে 10 গুণ করতে হবে, মিটার তারপর ডেসিমি, এর সাথে 10 গুণ করি সমান কত হচ্ছে 25,000 ডেসিমি। ঠিক আছে, 25,000 ডেসিমি, এটা হবে যে 1 মিনিটে যত লিটার জল শেষ করতে পারে সেটাই হচ্ছে সেই পাইপে, আর সেই পাইপের কি আর উচ্চতা। ঠিক আছে, তাহলে এবার লিখবো যে অর্থে পাইপটি 1 মিনিটে কত জল শেষ করতে পারে, তাহলে আয়তন মানে সেটা আয়তন বার করা লিখবো, পাইপটি 1 মিনিটে জল সেচ করবে, কি আছে এখানে আমার ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আয়তনের ফর্মুলা হবে। তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই হচ্ছে 22/7, আর কত হচ্ছে, আর হচ্ছে 0.7, তো 0.7 দুবার গুণ হবে 0.7, আর এইচটা হচ্ছে 25,000। ঠিক আছে, পয়েন্ট তুলে দিয়ে 10 নিলাম, পয়েন্ট তুলে দিয়ে 10 নিলাম, 7 কেটে গেল, দুটো শূন্য, এটা শূন্য এটা শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে দেখো 22, 25 আছে, 25 শূন্য এর সাথে 22 গুণ করছি, 5 দুগুণে 10, হাতে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, হাতে 1 দুগুণে 4 আর 50, এটা 5 দুগুণে 10, 50, 50, 5, 5, 550, এর সাথে একটা শূন্য যোগ হবে, এবং তার সাথে আর কি আছে 7 আছে, 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে 5 7 35, হাতে 3, 5 7 35, 36 হাতে 38, 38 আর দুটো শূন্য, তাহলে গুণ করলে 38 হচ্ছে এত ঘন ডেসিমি। এটা হচ্ছে 1 মিনিটে এত ঘন ডেসিমি জল সেচ করতে পারে। কিন্তু আমাদের কি বার করতে বলেছে,
1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা মানে কি, অতএব পাইপটি 60 মিনিটে, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে যেহেতু মিনিটে করেছি তাহলে এটা কি হবে, মিনিট করতে, ঘন্টাকে মিনিট করতে হবে, করলে কি হবে, এর সাথে আমরা কি হবে 60 গুণ হয়ে যাবে, এর সাথে 60 গুণ হবে। 6 দিয়ে যদি গুণ করা যায়, 5 ছক 30, হাতে 3, 5 ছক 30, হাতে 3, 6 অষ্টে 48, 49 50 51, 51 1, হাতে 5, 3 ছক 18, 19 20 21 22 23, ঠিক আছে, আর একটা দুটো তিনটে শূন্য, ঘন এত ঘন ডেসিমি, এত ঘন ডেসিমি সময় এক ঘন ডেসিমি সময় এত লিটার, তাহলে আমরা লিখব এত লিটার। তাহলে লিখবো যে উত্তরটা কি হয়েছে, বলছে পাম্পটি 1 ঘন্টায় কত লিটার জল শেষ করতে পারে, কত কিলো লিটার, এটা বলেছে কিলো লিটার, ঠিক আছে। এবার ভালো করে, এটা হচ্ছে লিটার, লিটারটাকে আমরা কিলো লিটার নিয়ে যাবো, তাহলে এটা হচ্ছে লিটার, লিটার তার কিলো হচ্ছে, ভালো করে দেখো, কিলো হেক্টো ডেকা মিটার, যার নাম মিটার তার নাম হচ্ছে লিটার, জিনিসটা আছে এখানে এত লিটারে আছে, মানে ঘন ডেসিমিটার হয়ে যায় এত লিটার, তাহলে এই লিটার থেকে আমার কোথায় আসবে কিলো লিটার, তাহলে কত ঘর হচ্ছে দেখো, 1 2 3 4টে ঘর, মানে একটা 1 আর 3টে শূন্য, মানে 1000 দিয়ে ভাগ হবে, তাহলে এটাকে আমরা লিটারটাকে আমরা কিলো লিটার নিয়েছি, এদিক থেকে এদিকে আসছে, মানে 10 দিয়ে ভাগ এক একটা ঘরের জন্য, 10, মানে 3টে ঘর আছে, 2 3, 3টে ঘরে আসছে, তাহলে কত হবে, 1000 দিয়ে গুণ হবে, মানে 3টে 10-এর গুণ, মানে 3টে 10-এর দিয়ে ভাগ করতে হবে, মানে 1000, তাহলে এখানে 1 2 3 4, কিন্তু 1000 দিয়ে ভাগ করতে হবে, 3টে শূন্য কেটে গেল, এত কিলো লিটার, ঠিক আছে। এই অঙ্কগুলো শুধু গুলাবে একক এবং বড় বড় গুণভাগের জন্য, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক হচ্ছে, ভালো করে দেখবে। তাহলে উত্তর কত হবে, যে ঘন্টায় ওই মোটরটি ঘন্টায় পাম্পটি 1 ঘন্টায় 2310 কিলো লিটার জল সেচ করবে, ঠিক আছে। দেখো 9 নম্বরে বলছে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে, ওই জল যদি 5.6 সেমি দৈর্ঘ্যে ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্বা বৃত্তাকার চোঙাকে টুকরো ডোবানো হয়, তাহলে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে দেখি, কতটুকু উপরে উঠবে, ঠিক আছে। এবার ভালো কথা, আমি যদি ভাবি যে গ্যাস জারের যে জলটুকু উঠবে সেটা হচ্ছে এইচ, তাহলে ভালো করে দেখো কি জল ছিল 7 সেমি ব্যাসের, এবার বলেছে যে টুকরোটা ডোবানো হচ্ছে তার আয়তন, ভালো করে বুঝবে, তার আয়তন, যেটুকু জল উঠবে সেটার আয়তন, ঠিক আছে, যেটুকু জল উঠছে সেটুকু টুকরোটা ডোবানোর পরে তাহলে জলতল কতটুকু উপরে উঠবে। ভালো করে যতটুকু এখানে এর পাত্র আছে, এই পাত্রে জল আছে, ঠিক আছে, কিছু একটা টুকরো আমি ডোবালাম, এই এতটুকু কি হবে, জলটা ততটুকু উঠবে, এ যতটুকু আয়তন নেবে ততটুকু জলটা উপরে উঠবে, তো এর আয়তন, ভালো করে বলছি, এর আয়তন আর এই যতটুকু জল উঠবে তার ততটা আয়তন হবে, ঠিক আছে। তাহলে আমরা আগে কি বার করবো, যে টুকরোটা ডোবানো হয়েছে তার আয়তনটা আমরা আগে বার করবো, ঠিক আছে, তারপরে কি করব, এই আয়তনটা বার করবো, তাহলে এই আয়তন আর এই আয়তন সমান হবে, এখান থেকে ইকুয়েশন করলে আমরা কি পেয়ে যাবো, ওখান থেকে ডোবানো কত মিটার উপরে উঠেছে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো 9টা মনে করি নিরেট লোহার লম্ববিতার চোঙ, মনে করি লোহার চোঙটি জলে ডোবালে জলতল এইচ সেমি, তাই তো, সেমিতে আছে, এইচ সেমি উপরে উঠবে, ঠিক আছে, এটা হচ্ছে, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে যদি যতটুকু জল ওঠে
তাহলে আমরা এবার কি করতে পারি, কতটুকু জল যেটুকু জল বেড়েছে সেটাই হচ্ছে কি নতুন যে টুকরা ডোবানো তার আয়তন, তাকে লিখবো অতএব ওই লোহার চোঙ এর আয়তন সমান জলতল ওঠার আয়তন। ঠিক আছে, মানে লোহার টুকরো যতটুকু আছে তার আয়তন আর জলতল যেটুকু উঠে সেইটুকুর আয়তন। তাহলে আমরা এখানে কি করবো, চোঙের আয়তনটা আমরা কি ব্যবহার করবো, বা লোহার চোঙের আয়তন বার করার ফর্মুলা হচ্ছে এখানে দিয়ে দিয়েছে তোমার 5 সেমি ব্যাসের, 5.6 সেমি ব্যাসের এবং 5 সেমি লম্বা। তাহলে আমরা কি লিখবো, লোহার চোঙের আয়তন কি জানি, পাই আর স্কোয়ার এইচ। সেম ভাবে এর ক্ষেত্রে কি হবে, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, বা এর পাই আর স্কোয়ার এইচ যদি হয় দুই থেকে পাই আমরা কেটে দিচ্ছি। এর ক্ষেত্রে আর যে লোহার চোঙের আয়তন আরটা কত বলেছে এখানে দেখো, আর মানে এখানে বলেছে ব্যাসের কথা বলেছে 5.5 সেমি 5 সেমি ব্যাস বলেছে। ব্যাস যদি বলে ব্যাসার্ধ করতে গেলে ভাগ করতে হবে, 5.6 কে 2 দিয়ে ভাগ করে দেবো, 2 দিয়ে ভাগ করলে তবে এটা হচ্ছে। আবার এটা দুবার আছে, অনেক দুবার গুণ হয় 5.6/2। ঠিক আছে, দুবার কেন হচ্ছে, আর স্কোয়ার আছে, আর এর মান হচ্ছে 5.6/2। ঠিক আছে, এটা তো ব্যাসার্ধ। ঠিক আছে, আরটা হচ্ছে ব্যাসার্ধ, আর উচ্চতা বলেছে এখানে 5 সেমি লম্বা। তাহলে এখানে 5 লিখবো সমান এখানে আর আছে, এখানে প্রথম ক্ষেত্রে যে টুকরোটা ছিল কত সেমি ব্যাসের ছিল, যে গ্যাসটা ছিল 7 সেমি ব্যাসের। তাহলে ব্যাস বলেছে আমরা ব্যাসার্ধ করতে গেলে 7/2 করব, এটাকে দুবার গুণ করব কারণ যে 2 স্কোয়ার আছে। আর এইচটা আমাদের বার করতে হবে, আমরা ধরেছি। ঠিক আছে, যেটা আমরা ধরলাম যে ওই জলতলের কতটা উঠবে সেটা। তাহলে বা এই জিনিসটাকে এপারে লিখছি, এই জিনিসটাকে এপারে লিখছি শুধুমাত্র। ঠিক আছে, 7/2 × 7/2 সমান এটা উপর লিখলে 5.6/2 5.6/2 গুণিতক 5। বা আমরা এইচটাকে বার করছি, গুণ আছে, এবারে এগুলো সব উলট হয়ে যাবে। এবারে যেরকম এটা আছে থাকবে 5.6/2 গুণিতক 5, এইগুলো এবার 7/2 আছে, এখানে করলে 2/7 হবে, এটা করলে 2/7 হবে। ঠিক আছে, এবার এই দুই কেটে গেল, এই দুইও কেটে গেল। ঠিক আছে, এটা এবার আমরা দেখছি পয়েন্টস, এখানে একটা করে তুমি 10 নিয়ে নাও, পয়েন্ট তুলে দিয়ে 10 নিলাম, এখানে পয়েন্ট তুলে দিয়ে 10 নিলাম, এখানে পয়েন্ট তুলে দেওয়া হলো। ঠিক আছে, 7 দিয়ে কাটলে 7 9 7 7 9 27 56, 27 56, এটা গেলে 7 8 56। ঠিক আছে, 5 আছে, 5 দিয়ে যদি কাটা 5 দুকানে 10, এটা 10 আছে, এখানেও একটা 10 আছে, এটা দিয়ে যদি আমি কাটি, এটা 2 দিয়ে কাটলে 4, আর 10 আর 8 আছে, 10 2 দিয়ে কাটলে 5, না করে একবারে আমরা কি করবো দেখো, তাহলে এটা গুণ 4 8 32, 32/10 হচ্ছে 32/10 এত ঘন সেমি, সমানটা ভাগ করলে কি হবে 3.2 ঘন, না এটা তো ফর্মুলা, এটা তো ঘন সেমি না, মানে এটা সেমি হবে। ঠিক আছে, যেহেতু উচ্চতা আমরা বার করছি সেমি হবে, যেহেতু সব সেমিতে আছে, এটা তো আয়তন বার করছি না, আয়তন হলে ঘন সেমি হতো, তাহলে 3.2 সেমি হবে। ঠিক আছে, যে টুকরোটা ডোবানো হয়েছে জলতল কতটা বেড়েছে আমরা ধরেছিলাম যে এইচটা হয় এই টুকরোটা ডোবানোর পরে যে জলটা কতটুকু উপরে উঠেছে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো অতএব লোহার চোঙটি জলে ডোবালে 3.2 সেমি জলতল উপরে উঠবে। ঠিক আছে,
এরপর নেক্সট আমরা অঙ্কটা করবো 10-এর দাগে। কি বলছে, একটি লম্ব চোঙাকৃত স্তম্ভের বক্ষতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, আয়তন 924 ঘনমিটার, ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হিসাব করি। তাহলে বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? চোঙের বক্ষতলের ক্ষেত্রফল আমরা, যার নাম বক্ষতল তার পার্শ্বতল, ফর্মুলা হচ্ছে 2πr/h, আর আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h। ঠিক আছে, এখানে আমরা ধরবো যে ব্যাসের দৈর্ঘ্য, তাহলে আমরা লিখবো যে মনে করি একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের চোঙাকৃতি স্তম্ভের মনে করি চোঙাকৃতি স্তম্ভের ব্যাসার্ধ হয় আর, এই যেসব মিটারে আছে আর মিটার। মনে করি চোঙাকৃত স্তম্ভের আরটা কি বলবো, উচ্চতা হয় h মিটার। ঠিক আছে, h মিটার। আমরা কি বলেছি এবার, বক্ষতলের ক্ষেত্রফল স্তম্ভটির চোঙাকৃতি স্তম্ভটির বক্ষতলের ক্ষেত্রফল কি জানি, বক্ষতলের ক্ষেত্রফল 2πr/h। কি হবে, এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল বর্গ মিটার। এবং বইয়ের মধ্যে একটা বলে দিয়েছে না, বক্ষতলের ক্ষেত্র 264, তাই শর্তানুসারে এটা সমান এটা লিখবো। তাহলে শর্তানুসারে 2πr/h সমান 264। ঠিক আছে, 264। আমরা এখান থেকে h এর মানটা বার করব। তাহলে এখানে 2 × 22/7 r × h সমান 264। আমরা এইচটাকে রেখে আরগুলো সব উপায় নিয়ে চলে যাবে। তাহলে এইচ সমান কি হবে, 264 গুণিতক 1/2, এটা 7/22, আরটা কত হবে, গুণ আছে 1/r হবে। ঠিক আছে, 2 যদি এটা কাটা যায়, 2 একে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 42, 22 যদি এটা কাটি 6 হয়। ঠিক আছে, 6 হয়। এটা সমান কত হচ্ছে, 6 আর 7 গুণ 6 7 42, আর নিচে r। তাহলে এই সমান এটা হচ্ছে, তাহলে এটাকে 1 নম্বর দিলাম। ঠিক আছে, এই সমান কত হচ্ছে, 42/r। সেম ভাবে আমরা আরেকটাও লিখবো, যে এখানে আয়তন বলেছে, তাই লিখবো স্তম্ভটির বক্ষতল আয়তন হয়, এবার লিখবো স্তম্ভটির আয়তন হয়। আয়তনের ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h। তাহলে πr²h। ঠিক আছে, তাহলে শর্তানুসারে এটা সমান ওই মানটা করবো। তাহলে শর্তানুসারে πr² সমান আয়তনের কত হবে, 924 ঘনমিটার। এবার ভালো করে দেখো, পাই মানে হচ্ছে 22/7। এবার আমরা h এর মান পেয়েছি, তাহলে এখানে r² লিখব, আর h সমান কত পেয়েছি, 42/7, 1 থেকে সমান 902। এখানে লিখে দিতে হবে, যেহেতু h সমান 42/r, 1 নং থেকে পাই, এটাকে লিখে দেবে। ঠিক আছে, কোয়া থেকে এটা পেলে এটাকে লিখে দিবে। বা এবার দেখো, আমরা এই আর এই একটা আর কেটে যাবে, তাহলে শুধু আর থাকছে। তাহলে বাদ বাকিগুলো আমার আর এর মানটা বার করবো। তাহলে আরটাকে রেখে এগুলো সব উপর নিয়ে চলে যাবো। 924 গুণিতক 22/7কে 7/22 গুণিতক 42টাকে 1/42 হয়ে যাবে, উপরে আছে নিচে চলে আসবে। কাটাকুটি করলে কত হবে দেখো, 902 দিয়ে কাটলে 7 দেখা 7 6 7 42। ঠিক আছে, 6 দিয়ে যদি এটা কাটি, 6 একে 6, 7 আর 9, 3 আর 2, 5 5 আর 30, আর 2 আর 4,
4 ছক 24, এটা হচ্ছে এটা দিয়ে এটা কাটলে 7 বেরোবে, ঠিক আছে। তাহলে আর সমান কত হবে 7 মিটার, 8 মিটার, ঠিক আছে, এত মিটার। তাহলে এবার আমরা আর এর মান পেয়ে গেছি, এবার যে কোনো এটাতে পেয়ে গেছি। এবার আমাদের বলেছে দুটো ব্যাসের দৈর্ঘ্য, তাহলে এবার লিখবো যে অতএব এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাস সমান সমান কি হবে 7 গুণিতক 2, মানে এই ডবল হয়ে থাকে 7 দুগুণে 14 মিটার, ঠিক আছে, 14 মিটার। এবার 1 নম্বরে ভালো করে দেখ, এবার আমরা 1 নম্বরে কি জানি, আর এর মান পেয়ে গেছি, তাহলে লিখবো অতএব এটাকে যেটা আমরা লিখলাম যে 1 নম্বরে কি ছিল 2 পাই আর এইচ সমান সমান কত ছিল 264। এখানে আমরা আর এর মানটা বসাবো, তো 2 গুণিতক 222/7, আর কত পেলাম, আর পেলাম 7 গুণিতক এইচটা বার করছি, এইচ থাকবে 64। এখানে লিখে দেবো যে আর সমান সমান 7, ঠিক আছে, আর সমান সমান 7। তাহলে এইচটাকে রেখে সব উপরে নিয়ে চলে যাবে, তাহলে এইচ সমান সমান উপরে 264 গুণিতক 22-এর 7কে 7-এর 22 হয়ে যাবে, গুণিতক এটা হচ্ছে 7 আছে 1/7 হয়ে যাবে, গুণিতক 2টা আছে 1/2 হয়ে যাবে, ঠিক আছে, 1/2। তো 7 7 কেটে যাবে, 2 দিয়ে যেটা কাটা যায়, 2 একে 2, 3 দুগুণে 6, আর 2 দুগুণে 4, এটা 2 দিয়ে 22 দিয়ে এটা কাটলে 6, 6 দুগুণে 12, 6 22 132। তাহলে এই সমান কত হবে 6 মিটার, 6 মিটার। আর ব্যাস সমান কত হবে 14 মিটার। এবার লিখবো যে অতএব ওই স্তম্ভটির উচ্চতা হবে, ওই স্তম্ভটির উচ্চতা 6 মিটার এবং ব্যাস সমান সমান 14 মিটার, ঠিক আছে, 14 মিটার। এবার 9 অঙ্কটা দেখবো, এই 11 অঙ্কটা। এবার দেখো 11 অঙ্কটা কি বলছে, 9 মিটার উচ্চতা বিশিষ্ট লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জল পূর্ণ আছে। 9 মিটার উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি ট্যাঙ্ক জল পূর্ণ, 6 সেমি দৈর্ঘ্যে ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 250 মিটার বেগে জল বের হয়, তাহলে 60 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত সেটা বার করতে হবে। এবার ভালো করে দেখো, পুরো যে জলটা বেরোচ্ছে, যে পাইপ দিয়ে বেরোচ্ছে, তার আয়তনটা আমরা বার করবো, ঠিক আছে। তাহলে 1 মিনিটে কত বেরোচ্ছে, তাহলে আমাদের কত মিনিট নিতে 36 মিনিটে কত সব জলটা বেরিয়ে যাবে। তাহলে আগে বার করতে হবে পাইপটির আয়তনটা বার করতে হবে, ঠিক আছে। পাইপটির আয়তন 1 মিনিটে যেটা বার হবে সেটা দেখবো, আর 36 মিনিটে সেটা দেখবো। 6 সেমি ব্যাসের সমস্ত জল বেরিয়ে যায়, 6 সেমি ব্যাসের বলেছে, তাহলে আমরা লিখবো পাইপটি ব্যাসার্ধ হয়, পাইপটি ব্যাসার্ধ, এটা আর লিখবে, ব্যাসার্ধ হয়, এখানে কি লিখেছে ব্যাস বলেছে 6 সেমি, 6 সেমি আছে, 6 সেমি। সেমিকে আমরা কি করব মিটারে করবো, কারণ দুটো ক্ষেত্রে দেখবো দুটো একক মিটার, একটা মিটার আছে, দুটোতে মিটার আছে, 9 মিটার উচ্চতা বিশিষ্ট, আর একটা আছে 250 মিটার বেগে বলেছে, ঠিক আছে। একটা সেমি আছে, সেমিটাকে আমরা মিটারে কনভার্ট করবো, তা সেমিকে মিটারে কনভার্ট করতে হলে কি করতে হবে 100 দিয়ে ভাগ করতে হবে, সেমিকে 100 দিয়ে ভাগ করবো, তো এটা ভাগ করলে ব্যাসার্ধ হয় এটা বাই 2 হয়, তাহলে 3 সেমি। সেমিটাকে আমরা কিসে কনভার্ট করছি, আমরা কনভার্ট করছি মিটারে, ঠিক আছে। কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মানে 2 হয়, মানে 100 দিয়ে এর ভাগ হবে, 100 দিয়ে ভাগ করলে 0.03, ঠিক আছে, এত মিটার হবে, ঠিক আছে। এটা বুঝতে পারছো কেন মিটারে কনভার্ট করছি, বাদ বাকি আর অন্য এককগুলো মিটারে, তাই না মিটারে করছি। যদি তুমি সেমিতে করো তাহলে সব মিটারগুলোকে সেমিতে কনভার্ট করতে হবে, যে কোনো একটা একক নিয়ে করতে হবে। তো এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 6, ব্যাস যদি 6 হয় ব্যাসার্ধ হবে হাফ, 6/2 করলে 3 হচ্ছে 3 সেমি। এই 3টাকে আমরা মিটারে নিয়ে যাচ্ছি, যেটাকে 100 দিয়ে ভাগ করলে মিটার হবে। এবার তোমার জানতে হবে মিটারে কি হচ্ছে, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, সেটাকে তোমার জানতে হবে। এটা হয়েছে। এবার লিখবো পাইপটির উচ্চতা, যেটাকে এইচ ধরা হয়, এইচ এখানে কত ধরা হয়েছে, এখানে দেখো 225 মিটার বলেছে, 225 মিটার, ওটাও মিটার এটাও মিটার, ঠিক আছে।
তাহলে লিখব অতএব পাইপটি 1 মিনিটে যে জল সেচ করে তার আয়তন হয়, তাহলে আয়তন কি হবে, আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এবার পাইপটা পাই হচ্ছে 22/7, আটটা কত বার করলাম 0.03, এটাকে যদি আমরা দুবার গুণ হবে 0.03 দুবার গুণ হবে, আর এইচটা কত 225 মিটার। ঠিক আছে, এটাকে আমরা কি করবো, পয়েন্ট তুলে দিয়ে 100, এর পয়েন্ট তুলে দিয়ে 100, পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পর দুই সংখ্যা থাকলে দুটো শূন্য হয়। ঠিক আছে, এবার তার উপরে কি পাচ্ছি দেখো 22/7 বাই 3/100 বাই 3/100 গুণিতক 225। ঠিক আছে, এবার যদি কাটাকুটি করি দেখো 5 দিয়ে কাটলে 25 দিয়ে কাটলে 4 পয়সম, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 20, আর 5 দিয়ে কাটলে 4 5 20 আর 2 5 5 5 25 হচ্ছে। ঠিক আছে, 5 দিয়ে কাটলে 4 5 20 2 5 5 5 25, ফিরে যদি 5 দিয়ে কাটি 5 লং 45 আর 5 দিয়ে কাটলে 4 দিয়ে 22 কাটে কি কাটে না। এবার 9 উপরে কি আছে 7 আছে, নিচে 7 আর 4 আছে, এবার করলে গুণ করে দিচ্ছি 22 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 9 বাই নিচে আছে 7 গুণিতক 100 গুণিতক 4। ঠিক আছে, পাইপটি এটা হচ্ছে কি এত মিনিটে 1 মিনিটে করে, তাহলে এবার আমরা কি বলি যে 36 মিনিটে সমস্ত জল বার করে, তাহলে সমস্ত জলটা আমরা বার করবো, তাহলে লিখবো অতএব 36 মিনিটে জল সেচ করে কি হবে, এই যে আয়তনটা যেটা হচ্ছে 1 মিনিটে, এর সাথে 36 গুণ করে দেবো, তো সেটা 36 গুণ করলে 36 গুণিতক এটা যেরকম আছে 22 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 9 বাই 7 গুণিতক 100 গুণিতক 4। ঠিক আছে, এটা যেরকম ছিল এটাকে আমি গুণ করিনি, শুধুমাত্র যেরকম ছিল তাই যদি কাটাকুটি করতে সুবিধা হবে তাই জন্য। তাহলে 6 এটা যদি আমরা কাটি 4 দিয়ে 4 9 36। ঠিক আছে, 4 9 36, 4 9 36, 3 3 9 9 লং 81, 3 9 27 হয়, 28। তাহলে উপরে দেখো উপর দিক থেকে মুছছি, এই কাটাকুটি করলে কত হচ্ছে দেখো 9 2 2 3, 3 3 9 9 81, 7 দিয়ে কাটবে 7 7 49 হয়, 7 8 56, 7 লং 63, এটাকে গুণ করি দেখো 9 গুণিতক 22 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 9 বাই 7 গুণিতক 100 এটা আছে। আমরা এটা কি বার করলাম, এটা হচ্ছে পাইপ দিয়ে যে জলটা বেরিয়েছে সেটা হচ্ছে এত ঘনমিটার জল বেরিয়েছে। ঠিক আছে, যে জলটা পাওয়া গেছে এত মিটার, এবার যে জলটা বেরিয়েছে সেটা তো ছিল এই যে একটা লম্ববৃত্তাকার ট্রায়াঙ্গেলের মতো ছিল, তার আয়তনটা আগে বার করব, আর সেই চোঙের যে পাত্রের মধ্যে 9 মিটার উচ্চতা বিশিষ্ট যে লম্ববৃত্তাকার চোঙ আকৃতির ট্যাঙ্ক ছিল তার আয়তনটা বার করবো, আর এটা হবে জলের আয়তন, এইটা সমান ওটা করবো। তাহলে এখন লিখবো যে অতএব লম্ববৃত্তাকার ট্যাঙ্কটির আয়তন হয়, ওই যে ব্যাস ট্যাঙ্কটির ব্যাস কত হবে, তার মানে আমরা ধরবো যে ব্যাসটা হয় মনে করি ট্যাঙ্কটির ব্যাসার্ধ
ব্যাসার্ধ হয় সমান সমান আর মিটার। ঠিক আছে, আর মিটার। এটা আমাদের বার করতে হবে, ব্যাসার্ধ বার করলে আমরা ব্যাস বার করতে পারবো। তাহলে এবার আমরা লিখবো অতএব ট্রাঙ্কটির আয়তন হয়, আয়তনের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তো এটা হচ্ছে এত ঘন মিটার। ঠিক আছে, এত ঘন মিটার। তাহলে এই যে ট্যাঙ্কের মধ্যে যে জলটা আছে সেটা তো পাইপ দিয়ে বেরিয়েছে, পাইপ দিয়ে কত জল বেরিয়েছে এত ঘন মিটার। তাহলে শর্তানুসারে এটা সমান এটা করবো, লিখবো বা পাই বা নয় শর্তানুসারে পাই আর স্কোয়ার এইচ সমান সমান 9 গুণিতক 22 গুণিতক 3 3 9 বাই 7 গুণিতক 100। ঠিক আছে, বা আমার তো আটটা বার করবো, তাহলে আটটাকে রেখে আমাদের কি হচ্ছে ব্যাস বার করতে হবে। আমি এখানে উচ্চতা বলে দিয়েছি 9 মিটার, এখানে লিখবো 22 এর 7 গুণিতক আর স্কোয়ার থাকছে, আর উচ্চতা বলছে 9 মিটার সমান সমান এটা। তাহলে পরে যেরকম থাকছে 9 গুণিতক 22 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 9 বাই 7 গুণিতক 100, বা আর স্কোয়ার সমান সমান কি হবে, এটা থাকবে আর এগুলো এপারে চলে আসবে। এপারে যেমন থাকছে 3 গুণিতক 3 গুণিতক 9 বাই 7 গুণিতক 100। এবার দেখো 22 এর সাথে এখানে আসলে কি হবে, 7 এর 22 হয়ে যাবে, উল্টে যাবে, আর 9টা আসলে 1 এর 9 হবে। ঠিক আছে, 1 এর 9 আর স্কোয়ার, তাহলে 9 আর 9 কেটে যাচ্ছে, 22 কেটে যাচ্ছে, 7 কেটে গেল। ঠিক আছে, 7 কেটে গেল। তাহলে উপরে কি থাকছে, যে 10 থাকছে। তাহলে এখানে দেখো এই আর সমান সমান কি করতে পারি, বর্গ উঠে যাবে। এবারে উপরে কত আছে, 9 গুণিতক 3 গুণিতক 3 এটা আছে, আর নিচে আছে 10। ঠিক আছে, নিচে আছে 10, উপর দিকটা টুকুন আমি মুছবো। এবার দেখো বলগুলো যখন করেছি, আর এখানে কি 9 এর 3টে আছে, 9 মানে 9কে আমি এরকমভাবে লিখতে পারি, আর 10কে লিখে 5 দুকানে 10, 5 দুকানে এটা 10 মানে 100 ছিল না, 100 ছিল, এটা হচ্ছে 100। তাহলে 100কে লিখে 10 গুণিতক 10। তাহলে ভালো করে দেখো, দুটো করে গ্রুপ হবে, তো দুটো থেকে একটা আর এটাকে একটা, তা 3 তিরিককে 9 বাই 10, আর সমান এটা, আর সমান কত হলো এটা। তাহলে আমার কি হচ্ছে, ব্যাসার্ধ যদি এটা হয় তাহলে লিখবো অতএব ব্যাস সমান সমান আর গুণিতক 2। তাহলে আর এর মান কত, 9 বাই 10 গুণিতক 2, 5 2 10, তাহলে 9 বাই 5 মিটার। ঠিক আছে, ব্যাস যে আমরা বার করতে বলি যে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত, ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য এটা। ঠিক আছে, আজকের এতক্ষণ থাকলো। নেক্সট ভিডিওতে আমরা যে পরে যে অঙ্কগুলো সেগুলো দেখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।